2024 সালের 16 জুলাই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে চলছিল নিরাপত্তা বাহিনীর নির্মম দমন-পীড়ন। সেদিনই জনপ্রিয় বাংলাদেশি র্যাপার মাসরুর জাহান আলিফ ওরফে সেজান একটি গান প্রকাশ করেন। গানটির নাম ছিল কথা ক। এই গানের একটি লাইন ছিল এমন, দেশটা বলে স্বাধীন তাইলে খ্যাচটা কইরে কথা ক। সেদিনই নিহত হন আন্দোলনকারী আবু সাইদ। তিনি হয়ে ওঠেন শেখ হাসিনার 15 বছরের শাসন অবসানের আন্দোলনের প্রতীক। তার মৃত্যু ঘিরে বিক্ষোভ আরও তীব্র হয়, আর সেজানের কথা ক এবং আরেক র্যাপার হান্নান হোসেন শিমুলের গান আন্দোলনের সঙ্গীতে রূপ নেয়। অবশেষে অগাস্টে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। কথা ক প্রকাশের পর পেরিয়ে গেছে 1 বছর। সেজান নতুন আরেকটি র্যাপ ট্র্যাক প্রকাশ করেছেন, নাম হুদাই হুতাশে। বর্তমান বাংলাদেশে অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে আসীন করার সমালোচনা করে এখানে তিনি বলেন চোরদের ফুল দিয়ে বরণ করার কথা। শুধু র্যাপ নয়, এই 1 বছরে মিম, গ্রাফিতি, দেয়ালচিত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাটায়ার বা বিদ্রূপ বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ব্যাপক প্রভাব ফেলেছে। নাটক কম করো প্রিয় মিমটাও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। স্যাটায়ারের ক্ষেত্রেও ভেঙেছে ভয়। জুলাই আন্দোলনের সময় ফেসবুকে একটি ভাইরাল মিমে দেখা যায় বাংলাদেশ সরকারের প্রতীকের মধ্যে একটি পরিবর্তন। লাল বৃত্তে সোনালী বাংলাদেশের মানচিত্রের পরিবর্তে কিছু লাঠিধারী মানুষ একটি পড়ে থাকা মানুষকে মারছে। নিচে লেখা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নয়, গণপিটুনির প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার। এই ব্যঙ্গচিত্রটি তৈরি করেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইমরান হোসেন। তার ভাষায় এটি ছিল হতাশা থেকে জন্ম নেয়া প্রতিবাদ। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারা বিচার ব্যবস্থা, সংবিধান ও পুলিশ সংস্কারে হাত দেয়, কিন্তু দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে। মব সন্ত্রাসী সংস্কৃতির প্রসঙ্গে ইমরান বলেন, অনেকেই হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়ে সেটার অপব্যবহার করতে শুরু করেছে। বাংলাদেশ জুড়ে গ্রাফিতিতে উঠে এসেছে সাহসের বার্তা। বলা হয়েছে, যদি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। শেখ হাসিনার বিদায়ের পর শহরের দেয়াল জুড়ে ভেসে ওঠে প্রতিবাদী গ্রাফিতি, খুনি হাসিনা, গণহত্যা বন্ধ করো, সময় শেষ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, এই স্লোগানগুলো জনমনে সাহস জুগিয়েছে। একজন সাহস করে লিখে ফেললে সেটা ছড়িয়ে পড়ে দাবানলের মতো। রাজনীতির মূল স্রোতে এখন প্রবেশ করেছে র্যাপ সঙ্গীত। র্যাপার হান্নান হোসেন শিমুলের গান আওয়াজ ওঠা 18 জুলাই ভাইরাল হয়। গানটির একটি লাইন ছিল, একটা মারবি 10টা বাদাম আর কয়ডারে মারবি তুই। এই গান প্রকাশের 1 সপ্তাহ পর গ্রেফতার হন হান্নান। এরপর শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত মুক্তি পাননি তিনি।